অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি যেটা গেস করছি সেটা বলে দিই। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে তুমি আমার ভুল ধরিয়ে দিও। দেখো, তুমি যেটা করেছো তাতে দোষের কিছু নেই। তুমি তারাকে ভালোবেসেছো আর ভালোবেসে বিয়ে করেছো, তো তুমি এই কথাটাই বলতে, তাই তো? দেখো সমুদ্র, তুমি যে তারাকে জোর করে বিয়ে করনি সেই কথাটা কিন্তু আমি জানি, কিন্তু আমি স্যারকে জানাইনি। কিন্তু আমার মনে হয় স্যারের সত্যিটা জানা উচিত, আর তোমার থেকে জানা উচিত। হ্যাঁ রাহুল, অবশ্যই জানা উচিত। অ্যান্ড বিলিভ মি, আমি স্যারের সাথে এই বিষয়ে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো কারণে আমি বলতে পারিনি। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে সমস্ত সত্যি কথা বলে দেবো। তো তোমাকে একটা রিকোয়েস্ট রাহুল, প্লিজ তুমি স্যারকে ভুল বোঝো না। প্রাইমারিলি দ্য ফল্ট ইজ মাইন, দোষটা আমার। আবার আচ্ছা, চলো চলো মেনে নিলাম যে তুমি স্যারকে সত্যিটা না জানিয়ে দোষ করেছো, কিন্তু স্যার যেটা করছেন সেটা কি ঠিক? তুমি তারাকে নিয়ে হানিমুনে গেছো, সেটা নিয়ে স্যারের সন্দেহ হয়েছে, তো স্যারের এবার কি করা উচিত? শুধু সন্দেহ করা উচিত নাকি ডিরেক্টলি এসে তোমাকে এই ব্যাপারে প্রশ্ন করা উচিত? আমার এটা ভেবেই খারাপ লাগছে যে স্যার এসব ব্যাপারে তোমাকে কিছু না জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করছেন, আমাকে প্রশ্ন করছেন। কি দরকার ছিল বলো তো স্যারের? কি দরকার ছিল ওই দাদু দিদাকে ডেকে তোমাদের হানিমুনের ব্যাপারে কোয়ারি করার? এসিপি দিনেশকে ফোন করার কোনো দরকার ছিল না। এতদিন স্যার তোমাকে ছাড়া আর কাউকে চিনতেন না, তোমাকে ছাড়া কাউকে বিশ্বাস করতেন না। বাইরে বেরোলে যেখানেই যেতেন তোমাকে নিয়ে যেতেন। তাহলে তাহলে এখন তোমার জায়গায় কেন আমাকে বসাতে চাইছেন? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো তোমার কাছে নেই, কিন্তু আমার কাছে আছে। বলবো? স্যার তোমার ওপর রিভেঞ্জ নিচ্ছে। স্যার তোমাকে আর কোনো রকম ইম্পর্টেন্স দিতে চাইছে না। অ্যান্ড অ্যাকর্ডিং টু মি দিস ইজ নট ডান। দেখো, রেসপেক্ট তাকেই দিতে ইচ্ছা করে যে রেসপেক্ট পাওয়ার যোগ্য আর যে অন্যকে রেসপেক্ট করে। দেখো সমুদ্র, এক হাতে কোনোদিন তালি বাজে না। এবার আশা করি বুঝতে পারছো কেন নিউটনের থার্ড লর প্রসঙ্গটা তুলেছিলাম প্রথমে। একটা ফ্রি অ্যাডভাইস দেব, ইটস পে ব্যাক টাইম। স্যার তোমার সাথে যেই বিহেভিয়ারটা করছে তুমি ঠিক সেই বিহেভিয়ারটা ফিরিয়ে দাও। একমাত্র তাহলেই উনি রিয়েলাইজ করবেন যে উনি ভুল করেছেন। তারা পর্যন্ত চুপ থাকছে না, স্যারকে ঠিকটা ঠিক আর ভুলটা ভুল মুখের ওপর বলে দিচ্ছে, তাহলে তুমি কেন চুপ থাকবে? প্রোটেস্ট করা শুরু করো সমুদ্র, নাহলে অনেক দেরি হয়ে যাবে। রাহুল প্লিজ প্লিজ আমাকে প্রভোক করো না। আমি তোমাকে প্রভোক করছি না সমুদ্র। দেখো, যেটা হচ্ছে সেটা দেখে আমার খারাপ লাগছে, তাই আমি বলছি। আই ফিল ফর ইউ। দেখো, এই সিচুয়েশনে যদি আমি থাকতাম না, তাহলে আমার রিয়াকশন কিন্তু অন্যরকম হতো। রাহুল, তোমার কাছে বিষয়টা যতটা সহজ, আমার কাছে বিষয়টা অতটা সহজ নয়। আমি স্যারকে অনেক মিথ্যে কথা বলেছি রাহুল, আমি স্যারকে অনেক ঠকিয়েছি। আমি আমি বুঝতে পারছি, কিন্তু ওকে, আমি আর কথা বাড়াতে চাইছি না। আমি যা বলার বললাম, এবার বাকি ডিসিশনটা তোমার। আর একটা কথা, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি তোমার পাশে আছি এবং থাকবো। বি ব্রেভ। স্যার যদি তোমাকে আর তারাকে আলাদা করার চেষ্টা করে, তাহলে সবার আগে আমি স্যারের সামনে দাঁড়াবো। থ্যাংক ইউ রাহুল। যাই। আমাকে চিনতে যে একটু ভুল হয়ে গেছে সমুদ্র। অল দ্য বেস্ট।
স্যার আমি কি যাব আপনার সাথে? না, আমি রাহুলকে নিয়ে যাচ্ছি। তুমি মনটা ভালো হয়ে গেল। হঠাৎ? এই যে এই যে তুমি আমার রুমে এলে, তাই। চুপ করো তো। আচ্ছা, আমাকে একটা কথা বলবে? কি কথা? এই যে বাবা তোমাকে স্যামের মতোই ভালোবাসছে, বিশ্বাস করছে, এই পুরো ব্যাপারটা আমার খুব একটা খারাপ লাগছে সেটা বলবো না, কিন্তু আমার না কেন জানি না একটা সন্দেহ হচ্ছে। আমার মন বলছে বাবা কোনো একটা প্ল্যান করছে। প্রীতি, তুমি ভুল ভাবছো। স্যারকে এত সন্দেহ করো না। দেখো, বাবাকে তো আমি চিনি, বাবা কখন কি করে কেন করে সেটা কিছুটা হলেও আমি জানি। বাবা স্যাম আর দিভাইয়ের রিলেশনটা ভাঙতে চাইছে, আর তার জন্য বাবা তোমাকে ইউজ করতে চাইছে। রাহুল, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব, তুমি প্লিজ বাবাকে কোনোভাবে কোনো রকম হেল্প করবে না। প্রীতি, তুমি ভুল ভাবছো। তোমরা সবাই স্যারকে ভুল চিনেছো। স্যার আমাকে এরকম কোনো কথা বলেননি। বললাম না আমি বাবাকে চিনি, বাবা কি কি করতে পারে সেটা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারি। তুমি হয়তো জানো না, বাবা আমাকে একদিন একটা অপশন দিয়েছিল, আমি বাবার সাথে থাকতে চাই না দিভাইয়ের সাথে থাকতে চাই। তুমি কি বলেছিলে? আমি তো জানিয়ে দিয়েছিলাম যে আমি দিভাইয়ের সাথেই থাকতে চাই। বাবা প্রথমে আমাকে ইউজ করার চেষ্টা করেছিল, আলটিমেটলি তাতে কোনো লাভ হয়নি। তাই আমার মন বলছে বাবা তোমাকে ইউজ করার চেষ্টা করবে। আমি যদি এটা জানতে পারি যে তোমার জন্য কোনোভাবে দিভাই আর স্যামের সম্পর্কের কোনো রকম কোনো, তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। তোমার সাথে সমস্ত সম্পর্কের কথা আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো বলো? তুমি যদি এখন আমাকে বিশ্বাস না করো তাহলে তো আমার কিছু বলার নেই। তুমি খুব ভালো করে জানো যে তারা আর সমুদ্রকে আমি কোন চোখে দেখি, ওদেরকে কতটা ভালোবাসি, আর তার একটাই কারণ তুমি। তুমি ওদেরকে ভালোবাসো, ওদের ভালো চাওয়ার, তাই আমিও। এর থেকে বেশি আশা করি তোমাকে আর কিছু বোঝানোর দরকার নেই প্রীতি। ডোন্ট মাইন্ড। তোমার উপর আর কি মাইন্ড করবো? দেখো, তোমাকে আমি বিশ্বাস করলাম, কিন্তু আমার বিশ্বাসটা রেখো। আবার স্যার আমাকে ডেকেছিলেন? এসো রাহুল। তোমার সাথে কয়েকটা কথা আছে, বসো। ইটস ওকে স্যার, আপনার সামনে বসার মতো যোগ্যতা এখনো আমার হয়নি। রাহুল, সামনে বসার জন্য যোগ্যতার দরকার হয় না। রেসপেক্ট করছো দেখে ভালো লাগছে, বাট সেটা মনে থাকলেই হবে। সিট ডাউন। ঠিক আছে স্যার, আপনাকে আমার কিছু একটা বলার আছে। হ্যাঁ, যা বলার বসে বলো। বসো বসো। রিল্যাক্স রাহুল, ঠিক করে বসো। না স্যার, ঠিক আছে, আপনি বলুন না। না, তুমি কি বলবে বলছিলে? ও হ্যাঁ, স্যার সমুদ্রকে আমার একদম ঠিকঠাক লাগছে না স্যার।
দেখলেই আমার, দেখুন স্যার, বিশ্বাসঘাতকদের আমি একদম পছন্দ করি না। সমুদ্রকে বিশ্বাসঘাতক বলছি বলে কিছু মনে করবেন না, বাট ওকে ডিসক্রাইব করার জন্য এর থেকে বেটার ওয়ার্ড আমার কাছে নেই। সমুদ্র যেটা করছে আমার মনে হয় না এটার কোনো ক্ষমা আছে বলে। ও তারাকে নিয়ে হানিমুনে গেল, আর সেটা আজ অবধি আপনার সামনে স্বীকার করেনি। উল্টে উল্টে আপনি যতবার জিজ্ঞেস করেছেন আপনাকে ডিনাই করে গেছে, আপনাকে মিথ্যে বলেছে। ও কেন আপনাকে এভাবে ঠকাচ্ছে বলুন তো স্যার? আর শুধু তাই নয়, সমুদ্র খুব ভালো করে জানে যে আপনি তারাকে পছন্দ করেন না, কিন্তু তাও ও তারার ক্লোজ আসছে কেন? ইজ দিস ফেয়ার? আচ্ছা রাহুল, এই যে তুমি বললে সমুদ্র দিন দিন ওই মেয়েটার সাথে আরো বেশি ক্লোজ হচ্ছে, তুমি শিওর? খেলা তো সবে শুরু হয়েছে স্যার, এখন তো আমার এনজয় করার সময়। যত দিন যাবে তত আপনার টেনশন বাড়বে, আর তারা সমুদ্রেরও টেনশন বাড়বে। আমি একদিনে তো পুরো সুতোটা ছাড়বো না, ধীরে ধীরে ছাড়বো। কি হলো, চুপ করে গেলে কেন, বলো। স্যার আমি শিওর না, বাট আমার মনে হচ্ছে। আচ্ছা স্যার আপনি ব্যাপারটাকে আর লাইটলি নেবেন না, ওদেরকে আর বাড়তে দেবেন না আপনি। আমি তো বলছি আপনি সমুদ্রকে ডেকে সামনাসামনি কথা বলুন। রাহুল, আমি ব্যাপারটাকে লাইটলি নিচ্ছি এটা তোমাকে কে বলবো? আমি চাইলে অনেকদিন আগেই স্টেপ নিতে পারতাম, কিন্তু আমি সমুদ্রের মুখের দিকে তাকিয়ে সেটা করতে পারছি না। স্টিল মানে যতই হোক আমি এখনো সমুদ্রকে ভালোবাসি। এখানেই তো আপনি ভুলটা করছেন স্যার। আপনি যাকে ভালোবাসেন, যাকে বিশ্বাস করেন, সেই আপনার পিঠে ছুরি মারছে, আর এটা আপনি অ্যালাউ করছেন কেন? আমি হঠাৎ করে কিছু করতে পারবো না। সমুদ্র আমাকে অনেক হেল্প করেছে। আমার কি মনে হয় জানো তো, এই সব কিছুর পেছনে ওই মেয়েটার হাত রয়েছে। না হলে সমুদ্র নিজের ইচ্ছে এগুলো করবে না। ওই মেয়েটার কথায় সমুদ্র এগুলো করছে। ওই মেয়েটা নিশ্চয়ই সমুদ্রকে ব্ল্যাকমেল করছে। ওই মেয়েটাই সমুদ্রকে ম্যানিপুলেট করছে। না হলে সমুদ্র হঠাৎ করে এতটা চেঞ্জ হতে পারে না। সেই জন্য আমি একটু সময় নিচ্ছি। আপনি সত্যি সমুদ্রকে খুব ভালোবাসেন। আমার এটা ভেবেই খুব খারাপ লাগে যে আপনার মতো একটা মানুষকে কেউ কনস্ট্যান্টলি কি করে ঠকাতে পারে। স্যার আপনি সমুদ্রকে আর এই বাড়িতে থাকতে দেবেন না। যদি আপনার নিজের ভালো চান তাহলে আমার কথা শুনুন। স্যার আমি জানি আপনাকে সাজেশন দেওয়ার মতো অধিকার আমার নেই, কিন্তু আপনার ওপরই কনস্ট্যান্ট যে অন্যায়টা হতে থাকছে এটা আমি আর মেনে নিতে পারছি না। দেখো রাহুল, তোমার জায়গা থেকে তুমি ঠিক, কিন্তু কি জানো তো, আমার হাতে তেমন কোনো প্রমাণ না থাকায় আমি কোনো স্টেপ নিতে পারছি না। কিন্তু তুমি যে আমার জন্য এতটা ভেবেছো তার জন্য আমি তোমার কাছে গ্রেটফুল। আপনাকে প্রথম দিন থেকেই আমার ভীষণ ভালো লেগেছিল স্যার। আই নো, আমি জানি খুব তাড়াতাড়ি এর কিছু একটা সলিউশন বেরোবে। তুমি আমার পাশে থেকো রাহুল। সবসময় আছি স্যার।
কবে থেকে চেকটা পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কবে যে এটাকে ব্যাংকে ফেলবো কে জানে। মা লক্ষ্মীকে এভাবে অপেক্ষা করিয়ে রাখাটা ঠিক হচ্ছে না। এই নাও তোমার কফি। আজকে সূর্য কোন দিকে উঠলো, না চাইতেই কফি এসে গেল। আমি যেন তোমাকে কফি করে খাওয়াই না। দেখো, তর্ক করতে গেলে তর্ক কিন্তু অনেক দূর এগোবে। হ্যাঁ, আজ হঠাৎ এই কফি তড়িঘড়ি নিয়ে আসার কারণটা কি শুনি? বলছিলাম কি, কিছু টাকা দাও না। হ্যাঁ, নিয়ে যাও, এক্ষুনি কফি এখান থেকে নিয়ে যাও। তক্ষুনি বুঝতে পেরেছিলাম কেন তুমি কফি এনেছো। আরে বাবা, কফির জন্য বলিনি, সামনে দোল না, কিছু কেনাকাটি করতাম। দোলে আবার কি কেনাকাটা করবে? এই জামা কাপড় কিনতাম কিছু। দোলে নতুন জামা? কেন, পুরোনো জামা কিনতে পাওয়া যায় বুঝি? নতুন জামা পরে কেউ দোল খেলে বুঝি? সেটা বলিনি। আরে বাবা, এই তারার জন্য, রেণুকার জন্য শাড়ি কিনতাম, তোমার আর সমুর জন্য শার্ট কিনতাম। হ্যাঁ, সমু আর তারা ওরা তো ও বাড়িতে। তো ওরা তো দোলের আগে ফিরে আসবে। ফিরে আসবে? কেন ফিরে আসবে? ফিরে আসার কি আছে, কদিন ও বাড়িতে থাকুক না ওরা। তোমার কথার না কোনো ছিঁড়ি ছাদ নেই, জানো তো। হ্যাঁ, আমার কথার কোনো ছিঁড়ি ছাদ নেই। আগে আমি আদিদেব বাবুর সঙ্গে ফোনে কথা বলবো, তারপরে তোমাকে জানাবো। আবার ওনার সাথে কথা বলার কি দরকার? এই দেখো, কোনটা দরকার আর কোনটা দরকার নেই সেটা আমি বুঝবো। তুমি এখন এখান থেকে যাও। ধুর! শুনুন দীনবন্ধুদা, তারা কিন্তু এ বাড়িতে আর ঢুকবে না, হ্যাঁ? আর আপনিও সন্ধ্যার কথা শুনবেন না। এ কথা আমাকে বোঝাবার কোনো দরকার নেই। ওই মেয়েটা এই বাড়িতে আসুক, এটা আমি নিজেও চাই না, সেটা তুমি ভালো করেই জানো। ওই মেয়েটা যদি একবার এই বাড়িতে ঢোকে তাহলে ওকে বের করা খুব মুশকিল হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো কিছুই করতে পারছো না। আরে আমি কি করব? হাজারো সমস্যা, আপনি বুঝতে পারছেন না? দেখুন, তারাকে তো এ বাড়িতে আর কোনোদিন ঢুকতে দেওয়া যাবে না, এটা ঠিক তো? এবারে ওকে মারতে গেলে আমাকে ওই বাড়িতে যেতে হবে, কিন্তু কোন অজুহাতে আমি ওখানে যাব আমি তো এটাই বুঝতে পারছি না। তোমার বুদ্ধিতে যে কিছুই হবে না আমি খুব বুঝতে পারছি। তোমার বুদ্ধির দৌড় আমার জানা হয়ে গেছে। শোনো, আমি কয়েকটা কথা ভেবেছি। তুমি একটা কাজ করো, আদিদেবের স্ত্রী কিন্তু খুব ভালো রান্না করে। তুমি ওই রান্না শেখার অছিলায় ওদের বাড়িতে যাও, তারপরে গিয়ে যা করার করে ফেলো। হ্যাঁ, অত্যন্ত বাজে প্ল্যান। অন্য কিছু বলুন। এক কাজ করো, আদিদেব বাবুর মায়ের বাতের ব্যারাম আছে, তুমি ওনার সেবা করার নাম করে ওই বাড়িতে ঢুকে দেখ তেরিকা, আপনি থামুন দেখি। দেখো, যদি কিছু করতে পারো তাহলে করো, আর না হলে এখানে থেকে আমার অন্ন ধ্বংস করো না। তোমার ওপর আমি আর ভরসা করতে পারছি না। সিলিন্ডার ব্লাস্ট করালে, ওইদিকে গুন্ডা ভাড়া করলে, কিন্তু নিটফল শূন্য। আরে বাবা, আমাকে আর কয়েকটা দিন সময় দিন না। আমি তো আপনাকে কথা দিয়েছি, আমার দেওয়া কথা আমি রাখবো। আপনি শুধু আমাকে এইটুকু কনফার্ম করুন যে আগামী কয়েকটা দিন তারা যেন ওই বাড়িতেই থাকে, কারণ আমার প্ল্যান অনুযায়ী ওকে এখন কিছুদিন ওখানেই থাকতে হবে। বেশ, আমি এক্ষুনি আদিদেব বাবুকে ফোন করছি। হ্যালো, বলুন। আপনি ভালো আছেন তো? ওই মেয়েটাকে আপনি এই বাড়িতে পাঠিয়ে দিলেন, তারপরেও আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি ভালো আছি কি না। আপনার মেয়ে যদি কারোর কথা শুনতে না চায় তাহলে আমি কি করি বলুন তো? আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন এবং তার জন্য একটা চেকও দিয়েছিলেন, কিন্তু আমি কথা দিয়েও কথা রাখতে পারলাম না। দীনবন্ধুবাবু, ঘুরিয়ে কথা না বলে যেটা বলার জন্য ফোন করেছিলেন সেটা বলুন। আসলে ওদের নতুন বিয়ে হয়েছে, তাই আমার স্ত্রী সন্ধ্যা চাইছে যে ওরা দোলে এ বাড়িতে আসুক। নিশ্চয়ই আবার দোল পূর্ণিমা পালনের প্ল্যান করছে। আমার মনে হচ্ছে যে এই দোল পূর্ণিমা ওরা আপনারই বাড়িতে আপনারই চোখের সামনে পালন করবে। হবে না, আর আপনি আমাকে জানিয়ে দিয়েছেন, দ্যাটস এনাফ। আচ্ছা, রাখি তাহলে। কি বললো?
আমি যা বলার বললাম, উনিও ওনার কাজটা করে দেবেন। তুমি কি করবে সেটা করে ভালো। সে তো আমি করবই, আমাকে করতেই হবে।